অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। আপনারা গণ অধিকার পরিষদ সম্বন্ধে অবগত আছেন এবং বাংলাদেশের জনগণও অবগত আছে। এই দলটি মূলত প্রতিষ্ঠিত হয় কোটা সংস্কার, যে 18 সালে কোটা সংস্কার আন্দোলনটি হয় তাকে কেন্দ্র করে। সেখানে একদল তরুণ এবং মেধাবী আ যারা ছাত্র ছিলেন তাদের নেতৃত্বে শুরু হয় এবং পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্ররা, বিভিন্ন পেশার লোকজন এবং বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে যুক্ত হয় এবং গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল, যেটার জন্য আমরা গর্ববোধ করি। এটা কোনো সরকারি সুযোগ সুবিধা কিংবা কারো কোনো সুযোগ সুবিধা নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়নি। এই দলটি একমাত্র প্রতিটি আমার মতো নেতাকর্মী যারা আছে তাদের আপনার সাপোর্ট কিংবা তাদের আপনার যে ত্যাগ বা তাদের যে একটা ডেডিকেশন আছে এর মাধ্যমে গণ অধিকার পরিষদটি আসলে প্রতিষ্ঠা লাভ করে। তো তার ধারাবাহিকতায় সেই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যত ধরনের সেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমল থেকে যে আন্দোলন সংগ্রামগুলো করে এসেছে, সেটা একটা ইতিহাসের পাতায় একটা গৌরবময় ইতিহাস আমি মনে করি। তো সেখান থেকে আপনার সেই 24শে যে আগস্টে 5 আগস্ট যে অভ্যুত্থানটি ঘটে, সেই অভ্যুত্থানে এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা সম্মুখ সারিতে থেকে আসলে এটা নেতৃত্ব দিয়েছেন অনেক জায়গায়। যেমন আমিও আমার জায়গা থেকে আমি এক নেতৃত্ব দিয়েছি। তো এরকম অসংখ্য নেতাকর্মী আছে যারা নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন আপনার সেটা ওয়ার্ড লেভেল থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তা যাই হোক, গণ অধিকার পরিষদ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং যেটি রাজপথ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তৈরি হয়েছে। তা তার ধারাবাহিকতায় যেটা 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটলো, যেটাকে আমরা 36শে জুলাই বলে থাকি, সেই 36শে জুলাইকে ধারণ করে গণ অধিকার পরিষদ 36 জন কে নির্বাচিত করেছেন 36টি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য। তার ধারাবাহিকতা আমাকে নীলফামারী 3 সংসদীয় আসন 14 জলঢাকা উপজেলায় নির্বাচিত করেছে। এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, দলের প্রতি কৃতজ্ঞতা রাখি। তো আমার সংসদীয় আসন যেটি, সেটি নিয়ে যে কথা আসলে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে আসনটি আছে জলঢাকা উপজেলা। আমি মনে করি এটা এমন একটি আসন যেটা মঙ্গাপীড়িত এবং মানুষের যে একটা এই মানে আধুনিক যুগে যে একটা ছোঁয়া খুব কমই মনে লেগেছে এই আমার আসনটিতে। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে একটা আমাদের ওখানে যে তিস্তা আছে, তিস্তা নদী আছে, সেই নদীটা ওপারে কিছু লোকজন বসবাস করে, এপারে বসবাস করে। ওপারের লোকজনের যদি কেউ একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাকে চিকিৎসার জন্য আনতে গেলেও আপনার যে কী পরিমাণ হ্যারাসমেন্টের তারা শিকার হয়, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা একটা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে জলঢাকা উপজেলায় স্বাস্থ্যকেন্দ্রটি আছে, সেটা একদম যে অবস্থা, এটার দিকে কেউ খেয়াল রাখেনি। যদিও আমাদের এখানে আমি আগেই বলেছি একাধিক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং জনগণকে তারা ফাঁকা বুলি আর কি যেটা বলে, যে এমন ধরনের আশ্বাস কিংবা জনগণকে এত ধরনের যে তারা ইস্তেহার দিয়েছিলেন, মানে পুরা জলঢাকা উপজেলাকে বা আমার যে নির্বাচনী আসনটি, এটাকে তারা রাজধানী বানিয়ে ফেলবেন, এরকম একটা তাদের সবসময় প্রতিটা সরকারের বা যারা সরকারের প্রতিনিধিগণে নির্বাচিত হয়েছিলেন সকলেরই এই ধরনের ছিল, প্রতিশ্রুতি ছিল, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি বা কেউ কথা রাখেনি, বিষয়টা এরকমই আর কি। তো যাই হোক, আমরা আসলে এই ধরনের কোনো প্রলোভন কিংবা প্রতিশ্রুতি দিয়ে আসলে আমরা রাজনীতি করি না। আমরা নীতির জন্য রাজনীতি করি এবং আমরা আমাদের নিজের জন্য আমরা ব্যবসা কিংবা আমরা অন্য পেশায় জড়িত, পাশাপাশি নীতির জন্য আমরা জনগণের জন্য রাজনীতি করি বা নীতির জন্য রাজনীতি করি। কারণ আমার জায়গা থেকে যে আমার উপজেলাটিতে যে সমস্যা বললাম, তিস্তার একটা সমস্যা আছে, এপারের লোকের অনেক প্রতিনিধি এখানে প্রতিশ্রুতি দিয়েছে ব্রিজ নির্মাণ করবে, সেই যুগ থেকে আমি দেখে এসেছি, এখন পর্যন্ত কেউ এটা কথা রাখেনি। দ্বিতীয়ত হচ্ছে ওখানে একটা যে স্বাস্থ্যকেন্দ্র আছে জলঢাকা উপজেলায়, সেটার যে বেহাল অবস্থা, কোনো একটা আধুনিক মেশিন নেই, আধুনিক আপনার ওই চিকিৎসা করার জন্য যে সরঞ্জামগুলো দরকার, সেরকম কোনো কিছুরই ছোঁয়া এখানে লাগেনি। যার কারণে এখানকার যারা
কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে একটা ভোগান্তিতে পড়তে হয়। এখান থেকে রংপুরে আসতে হয়, রংপুরের ডিস্টেন্স অলমোস্ট 50 কিলো, এখান থেকে আবার ঢাকা পর্যন্ত আসতে হয়। তা আমরা আসলে কোনো ধরনের প্রতিশ্রুতি কিংবা কাউকে এরকম ইস্তেহার দিয়ে আসলে কারো কাছে আমরা সামনের নির্বাচন করতে চাই না। আসলে মূলত বিষয়টা হচ্ছে আমরা এগুলো বাস্তবায়ন করে জনগণের সামনে দেখিয়ে দিতে চাই যে এই তরুণরাই পারে এই দেশকে পরিবর্তন করতে। এবং 71 সালের পর থেকে আজকে পর্যন্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো বাস্তবায়ন তো হয়নি, উল্টো দিকে আরও মানুষের অনেক জায়গায় ভোগান্তিতে পড়তে হয়েছে একমাত্র মানুষের ক্ষমতার কারণে। আমরা আসলে ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই। জনগণ যদি আমাদেরকে বিশ্বাস করে, আমাদের প্রতি আস্থা রাখে, আশা রাখি, আমরা কোনো প্রতিশ্রুতি দেব না জনগণকে, আমরা বাস্তবায়ন করে সেগুলো জনগণের সামনে তুলে ধরবো। যেমন আমাদের ওখানে শিক্ষা ব্যবস্থার একটা মানে কি একটা হযবরল অবস্থা, শিক্ষা ব্যবস্থা নাই, পুরো ভেঙে পড়ছে। তারপরে হলো আপনার যোগাযোগ ব্যবস্থা, যেটা আসলে একটা রাষ্ট্রের মূল আপনার একটা অবকাঠামো ধরা হয়, সেই যোগাযোগ অবস্থা আমি নিজেও এটার সাফারিং যদি আমার ফ্যামিলি নিয়ে মুভ করি। এখানে এর আগে একাধিক যারা প্রতিনিধি ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা এখানে রেল লাইন পর্যন্ত নিয়ে যাবেন আমাদের জলঢাকা উপজেলার উপর দিয়ে। এখন পর্যন্ত রেল লাইন তো দূরের কথা, তার কোনো গন্ধও আমরা পাইনি এত বছরে। তো আশা রাখি যদি আপনার আমাদের জনগণ যদি আমাদের উপরে আস্থা রাখে, বিশেষ করে আমি যদি আরেকটি কথা না বললেই নয়, আমি যখন আমার ইউনিয়নগুলোতে বা আমার ওয়ার্ডগুলোতে বা আমাদের তৃণমূলে মানুষের কাছে গেছি, এই ভিপি নুরুল হক নূরের ট্রাক প্রতীক নিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে অংশগ্রহণ করব, যখন এই বার্তাটি তারা পেয়েছেন, তাদের মধ্যে যে একটা আমি আনন্দ উৎফুল্ল বা তাদের যে একটা মানে প্রত্যাশা দেখেছি, আসলে আমি নিজে বিমোহিত যে এরকম একটা তারা ভিপি নুরুল হক নূরকে এত ভালোবাসেন বা এত জনপ্রিয়। এইরকম আমার মানে এটা বলতে গেলে এটা একদম এমন একটা এলাকা যে এলাকাটা আসলে আধুনিকতা ছোঁয়া ঠিক সেভাবে আসলে পৌঁছায়নি। তো আমি সেগুলোর বাস্তবায়ন করে জনগণের সামনে দেখাইতে চাই, এবং যদি সরকারি বাজেটেও সেগুলো না হয় বা আসলে কুলাইতে না পারে, তাহলে সেটা আমাদের ফোরামে আমাদের যে নেতৃবৃন্দরা আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে প্রয়োজনে আমরা একটা অর্থ কালেকশন করব, করে জনগণের যে ভোগান্তিগুলো আছে, যেমন আপনার শিক্ষা ব্যবস্থা, ইউনিয়নগুলোতে কমিউনিটি ক্লিনিকগুলো উন্নয়ন, তৃতীয়ত হচ্ছে আপনার জলঢাকা উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্রের যে একটা হযবরল অবস্থা, সেটাকে আধুনিকায়ন করা সহ আধুনিকরণ করে তারপরে আপনার রাস্তাঘাটের যে অবস্থা বেহাল, কিংবা ওখানে একটা রেল লাইন বা রেল লাইনের ব্যবস্থা, আসা যাওয়া কিংবা মানুষের একটা যে যাতায়াতের যে একটা অসুবিধা, মানে এত একটা ভোগান্তি, যেটা আমি নিজেই প্রতিবারে এই ভোগান্তির মধ্যে পড়ি। তো এগুলোর পরিবর্তন আমরা করে জনগণের সামনে দেখাইতে চাই যে আসলে আমরা এগুলো বাস্তবায়ন করে আমরা আপনাদেরকে আসলে দেখাবো। আমরা কোনো ধরনের প্রতিশ্রুতির বিশ্বাসী না, আমরা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়ে জনগণের ভোট নিয়ে আমরা নেতা সাজতে চাই না। আমরা আসলে কখনো নিজেকে এলাকায় গেলে আমরা নেতা হিসাবে আমরা পরিচয়ও দিই না, বা আমরা নেতার একটা ভাব ধরেও থাকি না। আমরা সাধারণ জনগণ, আমরা তাদের মতোই একজন সাধারণ জনগণ। এখন দেখা গেছে জীবন ও জীবিকার তাগিদে হয়তো এলাকায় কম থাকা হয়, অনেকেই হয়তো এই জিনিসটা নিয়েও হয়তো প্রশ্নবিদ্ধ করেন বা প্রশ্ন করেন আমাকে, কিন্তু আমরা আসলে রাজনীতিকে পেশা হিসাবে কখনোই নেই না। আমাদের পেশা আছে, আমরা পেশায় একটা যুক্ত, পাশাপাশি নীতি এবং জনগণের জন্য রাজনীতি করে যাচ্ছি ইনশাল্লাহ। এবং আমি আপনাদের দোয়া চাই, আমার বিশেষ করে যে আমার নির্বাচনী আসন নীলফামারী 3, ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সেখান থেকে আমি করব। যদি জনগণ মনে করে যে একটা এই দেশের পরিবর্তন দরকার, তরুণ নেতৃত্বের উপরে তারা আস্থা কিংবা বিশ্বাস রাখবেন, আপনারা রাখতে পারেন, এবং আমরা সেগুলো বাস্তবায়ন করে জনগণের জন্য যা যা দরকার করণীয় সবগুলো করে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হতে চাই। সেই জন্য আপনাদের দোয়া চাই এবং আপনাদেরকে পাশে চাই। আপনারা যেন আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের পাশে থাকেন, আমাদের জন্য অবশ্যই সকলে দোয়া করবেন যেন আপনাদের চাওয়া পাওয়া, এবং বিশেষ করে আমার উপজেলাটাকে একটা আধুনিক শহরে আমি পরিণত করতে পারি, এবং মানুষের সেবা থেকে শুরু করে কোনো কিছুর জন্য আসলে এখানে ঘাটতি না থাকে।
এইটা যেন আমি আপনাদের জন্য করতে পারি। এটার জন্য আপনাদের অবশ্যই, অবশ্যই একটা এই দেশের মূল শক্তি হচ্ছেন আপনারা। মানে আমরা, আপনারা জনগণ। সুতরাং সেই পরিবর্তনটা আপনাদেরকেই বা আমাদেরকেই করতে হবে, সেটা ভোটের মাধ্যমে। আপনারা কোনো দেখেছেন বিগত দিনে অনেক প্রতিনিধিকে দেখেছেন, অনেক পুরাতন দলের প্রতিনিধিকে দেখেছেন যারা নির্বাচিত হয়েছে, অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, ঘরে ঘরে চাকরি দিবে, গ্যাস লাইন নিয়ে যাবে, তারপরে হচ্ছে আপনার এই যে রেল লাইন নিয়ে যাবে। এখন পর্যন্ত আসলে এটার কোনো কিছুই পৌঁছায় নেই। সুতরাং এটার বিচারের দায়ভার বা বিচারের জন্য আপনাদের কাছেই দাবি রাখলাম, আপনাদের এলাকার সন্তান হয়ে। যদিও আপনাদের সাথে সবসময় থাকতে পারি না, কারণ আপনারাও জানেন আমারও একটা পরিবার আছে, কিংবা আমারও একটা কাজের মধ্যে কিংবা কর্মের মধ্যে থাকতে হয়। কর্ম করেই যেহেতু আমরা খাই। গণ অধিকার পরিষদের কোনো নেতা তারা আসলে এই রাজনীতিকে পেশা হিসাবে গ্রহণ করে না। পেশা এক জায়গায়, আবার নীতির কারণে রাজনীতি কিংবা জনগণের কারণে রাজনীতি সেটা আরেক জায়গায়। সেটা জনগণের জন্যই হবে, সেটা কখনোই পেশা হিসাবে আমরা গ্রহণ করি না। তবে আপনারা যদি চান, আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সেবা করব। আমি আপনাদেরকে এটা কথা দিচ্ছি যে আপনাদের কখনোই আমাদের মানে কোনো সমস্যার জন্য আমাদের পিছনে আসতে হবে না বা ছুটতে হবে না। ইনশাল্লাহ আমি আপনাদের পিছনে 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 ছুটবো, কিংবা বাড়িতে বাড়িতে যাব, খোঁজখবর নিব যে আমার জনগণের কোনটা চাওয়া পাওয়া, এবং যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আপনাদের জনগণের জন্য আমি সেখান আপনাদের পাশেই অবস্থান করব, যদি আপনারা চান। তো অসংখ্য ধন্যবাদ।